যুবক চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি। আরে দেবে কোন জায়গাতে? ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরি চাকরি নিয়েছিলি? ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত। সে জায়গাগুলো তো সীমিত। 2.5 লক্ষ পুলিশ, 1,60,000 আর্মি, নেভিতে অল্প কয়জন, বিমান বাহিনীতে অল্প কয়জন, বিডিআর আছে 1.25 লাখ, আনসার আছে 1,50,000-1,2 লাখ। এরপরে আর যে জায়গাগুলো আছে অফিস আদালত, এই কয়জনটা দিলি কি এই 18 কোটি মানুষের চাকরি হবে? 18 কোটি মানুষের দেওয়া সম্ভব? তালি যে কয়জন ছেলে হাসিনে দিয়ে গেছে তাকে বাদ দিয়ে নতুন দিয়ে দিল ইউনুস কাকা, আর বাকি সেই কয়জন। আর কয়জন কয়েন দিয়ে মুখুচুরি ঘুরি বেড়াবা? তোমরা খাবা কি ঘোড়ার ডিম? আল্লাহ কয় ঘোড়ার ডিম খাওয়া লাগবে না, ঘোড়ায় ডিম হয় না। যদি খাইতে চাইছ আমার কাছে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, রুজির জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ কোনো আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে। আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে, আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে ছাড়িয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নেও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জীবন ভরে পড়েন, তরজমা জানেন না একটু তরজমাটা পড়েন, তরজমা শুনে নেন, তাহলে নামাজের মধ্যে মজা পাবেন। কুল মানে বলো, হু আল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, বলো তো ওই সেই আল্লাহ। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, একক, বলো ওই আল্লাহ একক। জোরে বলেন আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ একাই হওয়া উপযুক্ত, একাই হওয়া যুক্তিসঙ্গত। এক জগতে যদি একাধিক আল্লাহ হইতো, আল্লাহ জ্ঞানজাম বাদাইয়া আমাকে 12টা বাইজা যাইতো। দেখেন এক দেশের ভিতরে 2-3 নেতা নেত্রী, তাই তাকে মারামারি দাঙ্গা হাঙ্গামায় গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা অস্থির। কথা বলুন ঠিক না? আর এই গোটা দুনিয়া পরিচালনার জন্য যদি একাধিক ক্ষুধা হইতো, এক ক্ষুধা কইতো বেলা উঠবে এই পাশে, আর এক ক্ষুধা কইতো এই পাশে উঠবে, এক ক্ষুধা কইতো বন্যা হবে, আর এক ক্ষুধা কইতো হবে না বন্যা হবে না। এই ক্ষুধায় জ্ঞানজাম বাদাইয়া আমাকে কাম সারা হয়ে যাইতো। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাফেক্কি, আল্লাহ কাহারো কাছে ঠেকা। জোরে কন। আমরা আল্লাহরে আল্লাহ না করলে আল্লাহর কি কোনো কিছু কম হবে? আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করলে আল্লাহ কি রাগ করে চেয়ারের থেকে নেমে ফাটিতে বসে থাকবে? আল্লাহকে যদি আমরা ভোট না দেই তাহলে আল্লাহ তো আল্লাহ থাকতে পারবে না। জোরে বলেন পারবে কি পারবে না? আল্লাহ তার মর্যাদা থেকে ওই জায়গা থেকে 1 ফুটও কমবে না। আরে সারা দুনিয়ার সব কাফের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না। সারা দুনিয়ার সবাই মোমেন হয়ে গেলে আল্লাহর পদমর্যাদা বাড়ে না। আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা। কথা বলুন ঠিক না? আল্লাহ কয় আজরাইল পড়ো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কয় আল্লাহুস সামাদের তরজমা কি? কয় আল্লাহ তুমি কাহারও কাছে ঠেকানা। কয় তুমি যে আমার ঠেকা বানাইয়া দিলে, আরশ বহনকারী 8 জনে আমাকে উঁচু করে রাখছে, ওরা সাইডে দিলে আমি পইড়া যাব, তাহলে তো আমি ওই 8 জনের কাছে ঠেকা হয়ে গেলাম। তোমাদের দুনিয়ার দেবদেবীদের মতো আমি না। তোমাদের দুনিয়া অনেকেই জগতে অনেকেই দেবদেবী পূজা করে, তারা যাদেরকে পূজা করে বছরের শেষে তাদের রং উঠে যায়, বর্ষাকালে পানিতে তাদের রং উঠে যায়, বছরের শেষে মিস্ত্রি
মিস্ত্রিয়ানের রং দেয়া লাগে, আমি আল্লাহ পাকের রং ওঠে না। আল্লাহ পাকের আল্লাহর সিবগত আল্লাহে ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগা মানে রং। কয় তোমাদের দেবদেবীরও রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমার রং এত ভালো কোনোদিন আমার রং ওঠে না, তোমাদের দেবদেবীর রং উঠে যায়। তোমাদের দেবদেবী দুর্বল, বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয়তে বাসার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে খাড়া হয়ে রাখা লাগে, এদিক ওদিক দিয়ে বাঁশ বাঁধাই দেওয়া লাগে। আমি আল্লাহর আরশ বহন করতে ফেরেশতা লাগে না, আরে আমার রং করতে ইন্ডিয়াতে মিস্ত্রি আনা লাগে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আজরাইল হতভম্ব হয়ে গেছে, রব্বুল আলামিন আমার অ্যাটাক করে ফেলাইছে, তাহলে তার দেরি করা যায় না। ওই 8 জনের জান একে ধমকে কেড়িয়ে না আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ কাল আনমা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আন্তাওয়ানা, সব শেষ কইরা দিছি, তুমি আর আমি, অবশেষে আমি আর তুমি। এবার আল্লাহ কয় তোমার জানটা এবার দাও। আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আমি আল্লাহ একা। সব কিছু শেষ করতে হবে, আমি ছাড়া কেউ থাকবে না, সবাইরে শেষ করতে হবে। ও আজরাইল তোমার জান কবজা করো, তোমার জান জমা দাও। আজরাইলকে আল্লাহ আমারও মরতে হবে, আমিও কি মরবো? কয় হ্যাঁ তোমারও মরতে হবে। কয় কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পড়ো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজরাইল পড়ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বলো এর তরজমা কি? কয় সমস্ত প্রাণী মরণশীল। আজরাইল তুমি কি প্রাণী? কয় আল্লাহ অবশ্যই প্রাণী। তো সব প্রাণী যদি মরণশীল হয়, তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আজরাইলের চোখ বড় হয়ে গেছে, আল্লাহ আমারে মারবে কিডা? আমি তো সবাইরে মারলাম। আল্লাহ কয় তোমারে তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় তুমি বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটারে টান দিবা, বাকিটুক আমার কাম। বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান মারছে। আল্লাহ পাক কয় ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কয় কুন মাইয়াতান, তুমি মরে যাও। বলার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতের মধ্যে আজরাইলের জান বেরিয়ে আসে। ওই সময় জান বেরোনোর সময় আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সব প্রাণী কুলজাফাইটা মারা যাইতো। এত জোরে একটা আওয়াজ বের হবে, প্রমাণ হয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব প্রাণী মরবে। ওরে আজরাইলও শেষ হয়ে যাইবে, আমার আপনারও মরণ অবধারিত। ফজরের নামাজ পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় চলে যেতে পারি। চোখের সামনে ধমধম করে পড়ে যাচ্ছে, সোনার চানপি তেলে গুগু গেল রাস্তায়, আসতো ভ্যানে কইরা লাশ হইয়া। ও দোস্ত, যে কোনো সময় চলে যেতে হতে পারে কি পারে না? এই জন্যই 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে রাখেন। কুরআন শরীফ 30 পারা কুরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে, 6666 আয়াত। কত আয়াত? 6666 অথবা 6236, দুই রকমের গণনা আছে। সূরা 114টা অথবা 112টা। সূরা তওবার আগের সূরার নাম কি? মায়েদা। কোন কোন মুফাসসিরিন বলেন মায়েদা আর তওবা একই সূরা, যার কারণে তওবা, সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ নাই। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন ফালাক আর নাস এক সূরা, দুইটার একই ধরনের তরজমা। দুইটা সূরার শুরুতে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরার আয়াতগুলোর ভিতরে যে উদ্দেশ্য, যে সমস্ত কথা পরের সূরাতে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সবগুলো আল্লাহর কাছে পানা চাওয়ার আয়াত। স্বপ্নে পাইছে 11 আয়াত, 2 সূরা। জিবরিল আলাইহিস সালাম মাঝখানে বিসমিল্লাহকে ভাগ করে দিয়েছে, নইলে কেউ কেউ বলেন যে 2 সূরা মিলে 1 সূরা। তো দোস্ত, এই 114 সূরা আয়াত সংখ্যা যাই হোক না কেন, 112 হোক সূরা বা 14 হোক, আর আয়াত সংখ্যা যাই হোক, এই আয়াতের ভিতরে কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রমজান মাসে তিলাওয়াতের। খুব লক্ষ্য করতে হবে, খুব লক্ষ্য। রমজান মাসে শুধু তিলাওয়াতের জন্য নয়, তারাবির নামাজের মধ্যে পড়ার জন্য নয়, যতটুকু পারি নামাজের মধ্যে পড়ার জন্য নয়। আপদ বিপদে পড়ে গেলে পারে এক খতম পড়ে দিলাম, আল্লাহরে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করলো। এই মান্নত খতমের জন্য কোরআন শরীফ আসে নাই। মা বাবা মরে গেছে বেহেশতে পাঠানোর জন্য তিলাওয়াতের মাধ্যমে শুধু কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফ আল্লাহ পাঠান নাই। কোরআন শরীফ আসছে কি জন্য? হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। গোটা মানব
মানব জাতিকে অরিজিনাল মানুষ বানাইয়া জান্নাতে বসবাস করার মতো যোগ্য ফিগার বানাইয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট হাতে নিয়ে রওনা দেওয়ার মতো একটা যোগ্য মানুষ বানানোর জন্য যেই শিক্ষা সিলেবাস লাগে ওই সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠাইছে। ব্যক্তি জীবনে যা লাগবে সব কোরআনে আছে, পরিবার জীবনে যা লাগবে তাও কোরআনে আছে। কথা কন না কেন? আছে না নাই? সমাজ পরিচালনার জন্য যা লাগবে কোরআনে আছে না নাই? নাকি আমাদের কোনো মাতুব্বারের কাছে ভাড়া করা লাগবে? আছে। ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়টা কোরআনে আছে না নাই? রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কোরআনে আছে না নাই? আন্তর্জাতিক বিশ্ব জগৎকে পরিচালনা করার যে নিয়ম নীতি লাগবে সব কিছু আল্লাহর কোরআনে কারিমের মধ্যে আছে। এই কোরআনের ভিতরে যে যে বিষয়গুলো যেমন জরুরি আল্লাহ সেই বিষয়গুলো সম্পর্কে সেভাবে আলোচনা করেছেন। সবচাইতে বেশি জরুরি বিষয়ের ভিতরে একটা হলো নামাজ। একটু কন কি? মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? যুবক আমার দিক তাকাও, শোনা, সামনে ওয়াজ আছে এদিক। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলছেন? সবাই বলছেন 5 ওয়াক্ত নামাজ। নফল না ফরজ? নফল না ফরজ? কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে এটা শ্রেষ্ঠ ইবাদত। আমি মুখে মস্ক করাইছি কেন জানেন? মুখে মস্ক করানোর সাথে সাথে আপনার মুখ দিয়ে বেরোইছে না, আর ফেরেশতা লিখে ফেলাইছে। আমি একা বলছি, আপনি চুপ করে রয়েছেন, মুখ দিয়ে কন নাই। কিয়ামতের ময়দানে যে আমার নামে মামলা দিতে পারবেন, মিথ্যে কথা তো অ্যাভেলেবেল কবেন সেই জায়গা। দুনিয়ায় আর কয়টা মিথ্যে কথা করছেন? মিথ্যে কথা কবেন তো আল্লাহর সামনে দাঁড়াইয়ে, পাইকারি মিথ্যে কথা। আপনারা বলবে এই নামাজ ফরজটা তুই জানো না? না ও শুনি নেই। কেন আসির হুজুর কই নেই তো ওই মাঠে? কয় না, এই আগর বাগর ইডা উডা কয়ে গেছে। আল্লাহ তুমি আমার চেনো না, আমি কত ভালো। যদি জীবনে একবারও নামাজের কথা শুনতাম সিজদায় পড়ি থাকতাম মসজিদে। এই হুজুররা খালি গল্প স্বল্প কইয়ে কাটায় চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কই নেই। এ সব দোষ ওই মৌলবীকে। এমনি তো আমাকে দোষ বেশি, যত দোষ নন্দ ঘোষ। তো সেই দিন আপনার মুখে যেটা দুনিয়ায় বলা থাকবে ওইটা আমল নামায় লেখা থাকবে। যেটা মনের মধ্যে রয়েছে মুখে বলেন নাই, হাতে পায়ে কাজে কর্মে বাস্তবায়ন করেন নাই, ওইটা আপনার আমল নামায় লিখবে না। আল্লাহ পাক এই জুলুমটা করে না। অন্তরের ভিতরে যত কুপরিকল্পনা আছে ওইটা মুখ দিয়ে না বেরোনো পর্যন্ত আপনার আমল নামায় লেখে না। যখন মুখ দিয়ে বের হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যে কথা বের হবে ওইটা কাছে কাঁধে থাকা ফেরেশতা লিখে ফেলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা আপনি যা করেন সব জানে, যা করেন তা সব জানে, যা বলবেন তা তারা লিখে ফেলে। এই জন্য মুখ দিয়ে বলাইলাম কিয়ামতে আমার নামে যাতে মামলা দিতে না পারেন, আমি বরি উজ্জিম্মা হয়ে গেলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম। আপনারে মুখ দিয়ে বলাইছি, কিয়ামতে আপনি বলবেন আল্লাহ নামাজের কথা আমি শুনি নাই। আল্লাহ পাক বলবেন নো টক বাট উস্কুত, কথা মোটে বলবি না, চুপ থাকবি। বাড়াবাড়ি বিয়াদবি যদি করিস নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। পায়ে হেঁটে গেছিলাম মাদ্রাসার মাঠে, হাতে বলবে আল্লাহ আমি ছিলাম, চোখে বলবে আল্লাহ আমি মাওলানা নাসিরকে দেখেছিলাম, ঠোঁটে আলাদা করে জবাব দেবে আল্লাহ জি আমাকে যে স্বীকার করাইছিল, জিহ্বায় আলাদা করে জবাব দেবে আমি নিজে বলছি নামাজ ফরজ, হুজুর মস্ক করাই দিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ নফল না ফরজ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ পাকের স্বভাবে দিক তাকান। আমরা নামাজের কথা কই, আপনারা শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে আইসি একটু হুজুর একটু রং তামাশা করে, তা আবার যে নামাজ দল্লকে এত জীবন ভরে শুনি। আরে ভাই, মুসলমানের স্বভাব, আমাদের স্বভাব, যেই ইবাদতের মধ্যে ইন্টারেস্ট আছে, জাগতিক ইন্টারেস্ট, ওই ইবাদতটা আমরা করতে আগ্রহী। যে ইবাদতের পিছনে জাগতিক কোনো লাভ নাই, শুধু আখেরাত, ওইটা করার ভিতরে আমাদের ভিতরে অলসতা, ওইটা করতে আমাদের অলসতা। এদিক দেখেন শেষ রাত্রে ফজরের নামাজ এখন তো প্রচুর মানুষের ছোটে, জোহরের নামাজে যথেষ্ট লোক আছে, মাগরিবেও আছে, ঈশায়ও আছে। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের সব মসজিদে ঈশা পর্যন্ত যে পরিমাণ মুসল্লি থাকে ফজরে সে পরিমাণ পাওয়া যায় না, ঠিক না? তো ফজরের নামাজে এই সময় পাওয়া যায় না। রমজান মাসের ফজরের লোক এমনি সময়ের চেয়ে কম না বেশি? বেশি থাকে। তো ওই রমজান মাসের ফজরে এত মানুষ কেন জানেন? কি জন্যে? সেহেরি খাইয়া আর ঘুমায় নাই। আবার ওদিকে তারাবির নামাজ পড়ে যায়, এইটা ওটা করতে করতে শুইতে 12টা 1টা বাজে যায়। তারপরেও উইটা সেহেরিও খায়, ফজরও পড়ে। ওই সময় ফজর ছোটে না, কারণ হলো ওই সময় ফজরের আগে আমার জাগতিক একটা ইন্টারেস্ট আছে,
খাবার দাবার খাওয়া হবে শেষ রাত্রে, গলা সমান গাদাবো। এই গাদানুন নিয়েতে উঠে শেষ রাত্রি মড়কে খাই, এই খাওয়ার ইন্টারেস্টটা আছে বিদায় ওই সময় ফজর ছোটে না। এখনো যদি শেষ রাত্রি বিরিয়ানি দেওয়া হতো প্রত্যেক মসজিদই, এক মসজিদেরও মুসল্লির নামাজ ছুটতো না। জন্মের সত্যি কথা কইছি না, 100 এই জন্য আল্লাহ কয় নাসির, এ নামাজ তুমি তেলাই তুলে পড়াতে পারবা না রে, নামাজের পিছনে দুনিয়ার কোনো লাভ আছে নাকি একটু তাই কয়ে দাও, তালি যদি পড়ে। কতক্ষণ আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমাদিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত বোঝেন তো, জমি, আখিরাতের ক্ষেত, আখিরাতের চকতে চাষ করে, আল্লাহ পাক বলেন মান কানা ইউরি, খেয়াল করে না, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে বরকত দেই। চাষ করবে যতটুক, পরিশ্রম করবে যতটুক, পারিশ্রমিক দেব তাতে বেশি, পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব তাতে বেশি। এটা আমার স্বভাব, আমি আল্লাহ নেই কম দেই বেশি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবা, অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একবার পড়েছেন কুল হুসুর, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের কাজ চাষ করো, অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে, অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি কেউ আখিরাতকে বাদ দিয়া, আখিরাতরে অস্বীকার কইরা, আখিরাতকে ভুইলা যাইয়া শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলাকারি করে, শুধু দুনিয়াই তার কামলাকামড়ি, দুনিয়াই সে প্রাধান্য দিছে, আল্লাহকে তারে দেব না তা না, নুতিহি মিনহা, দুনিয়া তারে একটু দেব, পুরো দুনিয়া তারে দেব না, এর থেকে একটু সামান্য একটু দেব। তবে জেনে রাখো ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যে ব্যক্তি আখিরাতে বাদ দিয়া শুধু দুনিয়া পাইতে চায়, তারে দুনিয়া সামান্য একটু দেব, তবে আখিরাতে সে কিচ্ছু পাবে, আখিরাতে সে কিচ্ছু পাবে না, আখিরাতে সে শূন্য, খালি হাতে তাকে উঠতে হবে। কারণ হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন খালব, আবু জাহাল, আবুল হাবুত বা সাইবা, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের সাথে জাহান্নামে যাইবা। আর যদি তুমি আখিরাতের ক্ষেত চাষ করো, আল্লাহ কায় দেব তোমাকে পরিশ্রমের চাইতে পারিশ্রমিক বেশি। তবে আল্লাহ পাক বলেন নাই যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে তারে শুধু আখিরাতই দেব, দুনিয়া দেব না তা বলে নাই। যে ব্যক্তি দুনিয়া চায় তারে আখিরাত দেবে না এ কথা বলেছেন, দুনিয়া একটু দেবে তবে আখিরাত দেবে না। আর যে ব্যক্তি আখিরাত চায় তারে আল্লাহ তাআলা আখিরাত দেবে বাড়াইয়া বাড়াইয়া, দুনিয়া দেবে না তা বলে নাই, দুনিয়া আখিরাতের সাথে থাকবে। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যেমন 1 নম্বরে ধরো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, নাম্বার 1, এই দুনিয়ার 1 নম্বরে যে জায়গা, খেয়াল করে না, যে জায়গার মাহফিলের শেষে তবারক দেয়, ওই জায়গা শেষের বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, মানুষ ওঠেই না। বক্তা চিন্তা করে আজকে ওয়াজ এত ভালো হচ্ছে নাকি, কেউ যায় না কে, কানে কানে এসে হুজুর রাত বেরিয়ে গেছে, তবারক ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছেড়ে দেন। তবারক প্রধান বক্তা, সেই আশায় বসে রয়েছে। আর যে জায়গা তবারক নাই, শেষে বয়ান ভালো হলে আল্লাহর বান্দারা বসে থাকে, আর বয়ানের ভিতরে এলোমেলো হয়ে গেলে আস্তে আস্তে পিছন দিয়ে খালি মাইনে সতি থাকে, কমতি 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 লাস্টে মাইকালা আর বক্তা। কাল তবারক নাই আর ওয়াজও ভালো, খালি খালি বুঝতে লাগবি। আল্লাহকে নামাজের পরে যদি একটু তবারক দাও তালি বান্ধা বসবে। কি তবারক? 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার দুনিয়ার তবারক। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাব দেয় না। ও যুবক, চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি, আরে দেবে কোন জায়গাতে? ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরি চাকরি নিয়েছিলি? ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত, সে জায়গাগুলো তো সীমিত। 2.5 লক্ষ পুলিশ, 1,60,000 আর্মি, নেভিতে অল্প কয়জন, বিমান বাহিনীতে অল্প কয়জন, বিডিআর আছে 1.25 লাখ, আনসার আছে 1,50,000-1,2 লাখ। এরপরে আর যে জায়গাগুলো আছে অফিস আদালত, এই কয়জনটা দিলি কি এই 18 কোটি মানুষের চাকরি হবে? 18 কোটি মানুষটা দেওয়া সম্ভব? তালি যে কয়জন ছেলে হাসিনে দিয়ে গেছে তাকে বাদ দিয়ে নতুন দিয়ে দিল ইউনুস কাকা, আর বাকি সেই কয়জন, আর কয়জন কয়েন যে মুখুচুরি ঘুরি বেড়াবা, তোমরা খাবা কি ঘোড়ার ডিম?
আল্লাহ কয় ঘোড়ার ডিম খাওয়া লাগবে না, ঘোড়ায় ডিম হয় না। যদি খাইতে চাইছ আমার কাছে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, রুজির জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ কোনো আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে। আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে, আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে ছাড়িয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নেও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না। পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। 1 আঙ্গুল উঁচু করবেন, বসবো যে পেশাব আইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তা করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা, আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ, কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, দূর বিশ্বাস করে না, তার কি ঘোড়ার ডিম কম। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। অন্তর থেকে বিশ্বাস করেন, বাঁচা দরকার। একদিন কবর আযাব যদি মাফ হয়ে যায়, কিয়ামতের আগে আর হবে না। একবার যদি কবর আযাব মাফ হয়, কিয়ামতের আগে আর হবে না। আর এই কবর আযাব মাফ পাইতে হলে, প্রথম দিন কবর আযাব মাফ পাইতে হলে নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। 2 নম্বরে কবর আযাব মাফ। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে মানুষের সবচাইতে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, ময়দানে মাহশারে সবচেয়ে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, তার ভিতরে একটা হলো আমলনামা পাওয়া নিয়ে। 2 নম্বরে পুলসিরাত পার হওয়া নিয়ে। 3 নম্বরে মিজানের পাল্লায়। আল্লাহ কি হবে না আল্লাহ জানে, যা করি আইছি তাতে কট্টুক ওজন হবে না তা আল্লাহই জানে। পুলসিরাত পার হতে পারবো কি পারবো না, সব কিছু চলে আসবে। প্রথমটা ডান হাতে আমলনামা নিয়ে। সব মানুষ বাম হাতে লুকায় রাইখা, লুকাবে কোন জায়গায়? পরনে তা কাপড় নাই যে কাপড়ের ভিতরে গুজিয়ে থবে, পকেট নাই যে পকেটের মধ্যে হাত ধুইতে হবে, একটা ব্যাগ বগ নাই যে তার মধ্যে বাম হাত কান সারিয়ে হবে, যে ডাইনা তার সামনে সামনে রাই আসলি ধরে বসবো। যার নামে ডাইন হাতে আমলনামা বাজেট, তোমার ডাইন হাত যদি লুকায়ও রাখো, ওই জায়গায় আমলনামা পৌঁছে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আর সে খুশিতে বলবে হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া। আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, এ কে কোথায় আছিস, দেখ আমার আমলনামা, ডান হাতে পেয়ে গেছি, দেখ আমার আমলনামা। নামাজে 100, রোজা 100, হজে 100, যাকাতে 100, তবলিগে 100, সরমুনাইতে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দানে 100, খয়রাতে 100, জিকিরে 100, ফিকিরে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, মুস্তাহাবে 100, তাহাজ্জুদে 100। ও শুধু খুশিতে খুশিতে আমলনামা দেখাবে। আর যার বাম হাতে আমলনামা বরাদ্দ আছে, ওই বাম হাত যতই লুকায় রাখুক, লুকায় রাখতে পারবে না। বাম হাতে আমলনামা দেবার সিস্টেম আল্লাহ তৈরি করবেন। বুকের ভিতর দিয়ে বাম হাতটাকে ঢুকাইয়া, বুকের ভিতর দিয়ে আগে ঘাড়ের সাথে 1 পেঁচ দেবে হাত, এরপরে বাম হাতে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে হাতের কবজা বের করবে। আর ওই পিছনে ওই জায়গায় আমলনামা দেবে।
ফিরে বলবে টেনে বের করো। এইভাবে উড়াই মুড়াই কুড়াই কাড়াইয়া আবার বাম হাতের আমলনামা বের করে তখন সে আমলনামার কেউ দেখাবে না, বলবে ইয়া লাইতানি তাখাজ ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আরে আমার কপাল পোড়া, আমারে যদি আমলনামা মোটেই না দেওয়া হতো তাও আমার ভাগ্যের বিষয় ছিল, আমার কপাল পড়ছে আমারে বাম হাতে আমলনামা দিছে। ওই লোকটা মিজানও পার হতে পারবে না, পুলসিরাতও পার হতে পারবে না। আর হুজুর বলেন যেই লোকটা নিয়মিত নামাজি তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন পড়বই, পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুর আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবেন। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি? লাগবে কি? জোর হলো না কি? বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, আপনি কেটে পড়ে যাবেন। কোনো উপায় নাই এই পুলসিরাত পার হওয়ার জন্য, একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমলনামার হিসাব নিকাশ। হুজুর বলে ইয়ামুরু আলা সিরাত ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে যেতে বেসতে চলে যাও। জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়াই দিছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোনো ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠ মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়ে আশের মতো, মানে সাপে আদারের মতো গড়ই পড়ছেন, এলাই গেছেন। এখন মাগরিবের নামাজে তো যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে এইগুলো কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়েই রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা ওঠ তারাবির নামাজ পড়তে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মাইরে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তওব শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা করিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়া আইসে, আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন, নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দোস্ত ভালো করে জেনে রাখেন, নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, হুজুর নিজে হাতে, কাফেররা চলে আসতেছে দলে দলে, মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু সুফিয়ান তার দলবল নিয়ে চলে আসতেছে, এই মদিনার পর আক্রমণ হবে। হুজুর জানছেন হযরত আব্দুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন শুরু করছে। খুঁজতে খুঁজতে খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই, কাফের
কাফেররা প্রায় চলে আসছে, ইতিমধ্যে জোহরের আজান, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বললেন নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়েন নাই, খন্দক খুঁজতেই আসেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর কাফেররা প্রায় চলে আইছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, বাদ দাও আসরের নামাজ পড়া লাগবে না, খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব হয়ে গেছে, আসর পড়তে পারেন নাই, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা চলে আসছে, নামাজ বাদ দাও, মাগরিব পড়বো না, আগে খন্দক খনন করো। খন্দক খনন করা শেষ কইরা তারপরে নামাজ পড়বো। খুঁজতে খুঁজতে ঈশা রক্ত হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা প্রায় চলে আসছে, থাক নামাজ, ঈশার নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। ফজর পর্যন্ত খন্দক খনন করছে, 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর যুদ্ধের জন্য খন্দক খনন করছে। প্রমাণ হলো দুনিয়ার কোনো ইবাদত একটার কারণে আরেকটাকে ছাড়িয়ে দেওয়ার অধিকার অনুমতি নাই। হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, জাকাতের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, রোজার কষ্টের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত যার কারণে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়ার অনুমতি পেয়েছে। প্রমাণ হলো যে জিহাদ নামাজের চাইতে জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক ঠিক না? কপাল পড়ছে মুসলমান। আর আজকে সেই জিহাদের আলোচনা উলামায়ে কেরাম করলে জঙ্গি, লাদেন গ্রুপ, তালেবান, রাজাকার, মৌলবাদ ফাও কথা কইয়ে কইয়া সুপারে পচাই ফেলাইছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ মতো সবকিছু ঠিক করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের বলা লাগতেছে না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যারা এই জিহাদের আলোচনা করলে তাদেরকে জঙ্গি মঙ্গি বলে গালি দিয়েছে, খোদার কসম তারা কাফের হয়ে গেছে। কুরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। চাই আমলিগলা হোক, চাই বিএনপি এলা হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, জাতি করে বড় আলেমও হয় তবুও সে কাফের হয়ে গেছে। আর স্বামী যদি কাফের হয়, তার ঘরে মুসলমান স্ত্রী থাকলে বউটা তালাক হয়ে গেছে। সেই স্ত্রী নিয়ে ঘর করলে জেনার গুনাহ হবে, ওর পরে যে কটা পয়দা হবে সব জারির বাচ্চা পয়দা হবে। ওই অবস্থায় মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তারে দাফন করা যাবে না। আমরা তো ব্ল্যাঙ্ক শহীদ বলে ডাকছে, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ। শহীদ একেবারে তোমার বাপের সম্পত্তি ধরে টাইম দিয়ে সিঁড়ে হাতে ধরাই দিলে। সাবধান, অত তাড়াতাড়ি দেওয়া যাবে না। তবে যেটা দিছি এটা সত্যি, 100 সত্যি দিছি।